পোষ মানানোর জন্য, তারা এই সিরিঞ্জগুলো ব্যবহার করতে পারেন। এর বেশি কাটবো না, সাইডে দিতে হবে যেন শ্বাস না দিতে না আটকায় ওর। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে কবুতরটা, গিরিবাজ কবুতরের বাচ্চা, এর মূল সমস্যা হলো একে মশা অনেক কামড়িয়েছে, এই জন্য এর বাপ মা এই ঘর থেকে বের করে দিয়েছে, এখন খাওয়ায় না, অবস্থা অনেক খারাপ। পানি খাওয়ানো অনেক সমস্যা, কেন নিজে কিছু খেতে পারে না। এই পানি খাওয়ানোর জন্য একটা সিরিঞ্জ নিয়ে আসছি আর এই পাইপটা নিয়ে আসছি। এই দুটো জিনিস হলে একে পানি খাওয়ানো যায়। এই দুইটার দাম নিয়েছে 20 টাকা। আপনারা যারা কবুতরকে খাওয়াতে চান বা ছোট থেকে বড় করতে চান পোষ মানানোর জন্য, তারা এই সিরিঞ্জগুলো ব্যবহার করতে পারেন। এটা হলো সিরিঞ্জ 12 ml এর, আর এটা হলো বেবি পাইপ। দোকানে ওষুধের দোকানে যে বললে এই পাইপগুলো দিয়ে দিবে। আচ্ছা, আমি ইঞ্জেকশনটা ফিট করে দেখাচ্ছি। এই যে এটাকে বেবি পাইপ বলে, এই বেবি পাইপটা ইঞ্জেকশনের সাথে ফিট করতে হয়। এই যে বেবি পাইপটা এমন থাকে, অনেক নরম। এটা 10 টাকা নেয়, যে কোনো ফার্মেসিতে পাওয়া যায়। আর এটা হলো 12 ml এর সিরিঞ্জ। এই সিরিঞ্জের সাথে এটা ফিট করে নিতে হবে যতটুকু প্রয়োজন আপনার। অল্প একটুই কাটলে হবে, ওর মুখে যতটুকু ঢুকাতে পারেন একটু, এই পর্যন্তকে আমরা কেটে নিব। দেখেন এইটার কিন্তু একটা মুখ দেওয়া রয়েছে, দুইটা পাশ থাকে বেবি নেবুলাইজারের। এই একটা, এই যে এই পাশটা এর মাথার সাথে ঢুকাই দিতে হবে, বড় রয়েছে তো। ঢুকাই দিয়ে আপনার প্রয়োজন অনুসারে কেটে নেবেন। আমি একটু পর্যন্ত কেটে নিব, এর বেশি কাটবো না। এই যে একটু এই পরিমাণে আমি কেটে নিব, একটু কেটে দিলেই হবে। এখন পানি খেয়ে খাওয়ানো যাবে অনেক সহজে। এই জিনিসটা ওর মুখে ঢুকাই দিয়ে খাওয়াই দিলেই হবে। প্লাস্টিকের জিনিস তো অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। প্লাস্টিকের জিনিস গরম পানিতে পরিষ্কার করে নিতে পারেন। আমার এই পানি গরমই। সিরিঞ্জটা এই দেখেন, ভালো করে মাথাটা ধরবেন। এই জিনিসটা, এই পাইপের এই মাথাটা এক সাইডে, শ্বাস না নিতে না যায়, এক সাইডে দিয়ে পানিটা ছেড়ে দিলাম। দেখেন সব পানি খেয়ে নিল। আমি খাওয়াবো হলে একে এইটা এনার্জি প্লাস বিস্কুট এখানে দেওয়া আছে, গরম পানির সাথে, সুষম গরম পানির সাথে দুইটা ভিজিয়ে আমি দেখেছি। এখন সিরিঞ্জের মাধ্যমে খাওয়াই দেবো। লিকুইড খাওয়ানোর উপায় হলো সিরিঞ্জ। লিকুইড খাওয়াবেন আপনারা সিরিঞ্জ দিয়ে খাওয়ানোর জন্য সবচেয়ে ভালো উপায়। সিরিঞ্জ ছাড়া খাওয়ানো অনেক কষ্টকর। দেখেছেন সিরিঞ্জের ভিতরে চলে আসছে। এটা কিন্তু এখানে 12 ml হয়ে গেছে। আমি এখানে 20 ml হিসাব করে নিয়ে আসছি, তাও কম বেশি হতে পারে। 10 ml আর নিচে 12 ml, 12 ml পরিমাণ নিয়ে নিয়েছি। এখন ওকে ধরতে হবে, এক হাত দিয়ে ধরে এই যে নেলটা, এই নেলটা এক সাইডে দিতে হবে যেন শ্বাস না দিতে না আটকায় ওর। পুশ করে দেবেন। শেষ, প্রথমবার খাওয়ানো শেষ। দ্বিতীয়বার চেষ্টা করবেন 20 ml এর বেশি যেন না খাওয়ান। ওর যতটুক খাওয়ার ওরটুকুই খাবে, ওর বেশি খেতে পারবে না। এমনিতে ও অসুস্থ, আর যদি বেশি লাফালাফি করে তখন ওকে খাওয়াবেন না, কেন শ্বাস নালীতে আটকায় গেলে ওর কষ্ট হবে। দেখেছেন আমি একদম একটা কর্নারের ভিতরে ঢুকাই দিছি, ও নিজে নিজে ইচ্ছায় খাচ্ছে। কিন্তু এই যে খাওয়ানো শেষ, এখনো কিন্তু আছে, ওকে আর দেবো না। ও কিন্তু হাঁটতে পারে ঠিকই, ওর অবস্থাটা দেখেন একবার, শক্তি নেই গায়ে ওর, তাও হাঁটাহাঁটি করে। আপনারা বুঝে গেলেন কিভাবে তরল খাবার খাওয়াতে হবে। এইভাবে আপনি আপনাদের কবুতরের বাচ্চাকে বড় করতে পারেন। যে কোনো কবুতরের বাচ্চাকে এমন করে খাওয়িয়ে বড় করতে পারবেন। আচ্ছা, আজকে এই পর্যন্ত। কি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।